আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন। বলে ওই আল্লাহ তাআলার জন্য যার কোনো শরীক নেই, যার কোনো শরীক নেই। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছে, হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ পাক তার নবীকে যা শিক্ষা দিয়েছে, শুধু নবীকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য না, এটা সকল মানুষকে উদ্দেশ্য করে বলা যে আমার নামাজ পড়বো তো আল্লাহ তাআলার জন্য, রোজা রাখবো তো আল্লাহ তাআলার জন্য, এবং কি আমার জীবন পরিচালনা করব এটাও আল্লাহ তাআলার জন্য। কারণ জীবন মরণের মালিক তো আর আমি না, যে এটার মালিক তার জন্য তো এটা পরিচালনা করতে হবে। আল্লাহ পাক বলে, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। তাইলে আল্লাহ জীবন দিয়েছে সুন্দর আমল করার জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলে তারা যেন আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক বলে, তোমরা তোমাদের পক্ষে অন্তরের মধ্যে যা কিছু গোপন করেছে এবং যা কিছু প্রকাশ করেছো সব কিছু আল্লাহ তাআলা জানেন। জানেন না? অন্ধকার রজনীতে গর্তের কালো পিপীলিকা কি করে সেটাও আল্লাহ তাআলা জানেন। তাইলে আল্লাহ তাআলা যেহেতু সব জানেন, তাইলে অন্য নিয়তে কিছু করার কি নাই, সুযোগ নাই। এই জন্য সব কিছু করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলে এই যে আমরা কুরবানি করব, কুরবানির রক্ত মাংস কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, শুধু আল্লাহ তাআলার দরবারে পৌঁছে বান্দার তাকওয়া নিয়ত। তাইলে অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করলে কবুল হইব নি? কবুল হবে না, কারণ ওইগুলো তো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছে বান্দার ভিতরে কি আছে, কোন উদ্দেশ্যে সে কুরবানি করলো, কোন উদ্দেশ্যে কুরবানি করলো, এই তাকওয়া, এটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে।